তাকাচ্ছে কেন আমার দিকে ওইভাবে? ওই মোদি অন্য তাকাচ্ছি। শুভ শুভ ছিন্ন অবস্থা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে বাড়ির সাপটাগুলো এতটাই নরম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানিশাস ডেইলি লাইফস্টাইল। সো ফ্রেন্ড, এখন কটা বাজে মা? কটা বাজে দিদি? 2:44 বাজে। আর আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি। আমি আছি দিদির বাড়িতে, সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। কিন্তু কোথায় যাব এত সকাল সকাল? তো চলো যেতে যেতে কথা হবে। যেতে যেতে বলছি যে কোথায় যাব। দেখো মাম্মামও রেডি। রেডি হয়েছে তুমি পুরোপুরি? গাড়ি চলেও এসছে, ভ্যান। আচ্ছা, এই তো ভ্যান চলে এসছে। চলো। আরে চলো। যেতে যেতে কথা হচ্ছে, ভ্যানও চলে এসছে। সো ফ্রেন্ড, বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তাটা একদম পুরো নির্ঝুম, সেটাই হওয়ার কথা। যাই হোক, 3টে বাজে। কোথায় উঠবো? ওই এক জায়গায় উঠবো। আচ্ছা, আমরা চলে এসেছি। তারপর স্টেশনে একটু বসেছিলাম, একটু ঢং করছিলাম আর কি বসে বসে। ট্রেন এখনো আসেনি যেহেতু। ট্রেন চলে এসেছে আর আমরা উঠেও পড়েছি, ছেড়েও দিয়েছে অবশ্য। যাই হোক, আমরা হাওড়া থেকে যাবো শিয়ালদা, তারপরে ওখান থেকে হাওড়া। তাকাচ্ছে কেন আমার দিকে ওইভাবে? ওই মোদি অন্য তাকাচ্ছি। ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে। তারপরে বেরিয়ে দেখি ট্যাক্সির জন্য বড় একটা লাইন পড়েছে। তো দেরি না করে আমি আর জিজু লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর ট্যাক্সি নিয়ে একদম হাওড়ার দিকে আমরা রওনা দিলাম। কথা বলতে বলতে দেখো আমরা হাওড়া ব্রিজে পৌঁছেও গিয়েছি। দারুণ লাগে দেখতে, তাই না? হাওড়া ব্রিজটা আমার তো খুব ভালো লাগে দেখতে। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি হাওড়াতে। আর ভোরের আলো ফুটেও গেছে, একদম সকাল সকাল হয়ে গেছে। রাত্রে বেরিয়েছিলাম, সকাল হয়ে গেল। এখন এসে শুনলাম যে ট্রেন 4 ঘন্টা লেট। কোথাও রাখতে হবে, চুপচাপ আর কি করা যাবে। মামা দেখি খাওয়া দাওয়া করছে। ট্রেন লেট বলে 3-4 ঘন্টা। দেখো এনেই ঘুমিয়ে পড়বে সবাই। তুই আন্টি মেয়ে দিয়ে তুইও শুবি? শুবি শুবি। অবশেষে 11টা 15 নাগাদ ট্রেনের দেখা মিলেছে। ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি আর বসেও পড়েছি। এখনো ট্রেনটা ছেড়ে পারিনি, ছেড়ে দেবে, প্রায় টাইম হয়েও আসলো। আর তাছাড়া তো তোমাদেরকে বলাই হয়নি আমরা যাচ্ছিটা কোথায়। আমি যাচ্ছি হচ্ছে দীঘায় দিদিদের সাথে। দিদি, জিজু, মাইমা, দিদির বাড়ি দেহরাদূন থেকে দিদির গেস্ট এসছে, দুটো আন্টি আর আঙ্কেল। তো সবাই মিলে আমরা, মাম্মা মাঝির সাথে সবাই মিলে আমরা দীঘা যাচ্ছি। আর এই দীঘাটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জায়গা। আর এদিকে সবাই সবার জায়গায় ঠিকঠাক করে বসছে। মেয়ে তো একদম উপরে উঠে গিয়েছে। আর দিদিকে ডাকলাম বলে দেখো ও পেঁচি মুখ ঘোরালো। যাই হোক, তারপরে বড় আন্টি একটু পোজ দিচ্ছে, ভাবছি আমি ছবি তুলছি। আর ছোটো আন্টি তো ওপরে ফোন ঘাটছিল, আমি ভিডিও করতে দেখে একটু হাই করে দিল আমাকে। ট্রেন চলতে শুরু করে দিয়েছে। আর তারপরে দিদি আমাকে পাটিসাপটা দিয়েছে। পাটিসাপটার একদম ছিন্ন অবস্থা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে পাটিসাপটাগুলো, এতটাই নরম হয়েছিল। খাচ্ছেও। অবশেষে আমরা দীঘা পৌঁছে গিয়েছি। বাবা, প্রচুর লেট ট্রেন ছিল। কোথায় পৌঁছানোর কথা 1:30-2, আর এখন বাজে মনে হয় 3:30। আমরা পৌঁছে গেছি ফাইনালি। যাই বলো, দীঘা স্টেশনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো জগন্নাথ দেবের মন্দির হচ্ছে নতুন দীঘাতে, এখনও কাজ চলছে, কবে শেষ হবে কে জানে। আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি, বাট এখনও কোনো রুম নিইনি। দেখি কোনটা নেওয়া যায়। দীঘার সমুদ্রের আশেপাশে নেওয়ারই ইচ্ছা, তো যাচ্ছি এখনও। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। আর ওদিকে সই টই করছিল জিজু। আর আমরা ওপরের দিকে চলে গেছিলাম, যেহেতু ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা পড়েছিল। আর ফ্রেন্ডস, হোটেলটা খুবই সুন্দর ছিল। আর এটা ওল্ড দীঘার অনেকটাই কাছে ছিল। তো এই রুমটা আমাদের, সামনের রুমটা আঙ্কেলের। আর রুমটা ছোট হলে কি হবে, ডাবল বেডের ছিল অবশ্য, কিন্তু খুবই সুন্দর। দেখো, জাস্ট অসাম, আমার তো খুব ভালো লেগেছে। আর এদিকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি আমাকে কেমন লাগছে, পেঁচির মতো লাগছে। যাই হোক, তারপর ফ্রেশ হয়ে একটু টিফিন করে নিলাম। তারপর মেয়ে আর আমি গল্প করছিলাম শুয়ে শুয়ে। তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি আর দিদি, মানে আশেপাশে একটু ঘুরছিলাম, চারিদিকটা দেখছিলাম। আর তারপরেই রাত্রের খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গিয়েছিলাম। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।